এক ভাগ খাবারের জন্য, এক ভাগ পানির জন্য, আর এক ভাগ খোলা থাকবে, খালি থাকবে। কারণ ভুরি ভোজন করে খেলে এভাবে গ্যাস হয়, বিভিন্ন স্টমাকে ডিস্টার্ব হয়, হজমে ব্যাঘাত ঘটে। তখন লাংসে, কিডনিতে, তারপরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে এর প্রভাব বিস্তার, তারপরে কিডনি, তারপরে কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য সুন্নত তরিকা অনুযায়ী খাইতে গেলে সর্বপ্রথম তার হাত ধৌত করতে হবে, তার খাবার প্লেটটা ধৌত করতে হবে। তারপর তাকে সুন্নত তরিকা অনুযায়ী এক পা উঠাইয়া আর এক পা বসাইয়া এইভাবে বসতে হবে। সম্ভব হলে কেবলামুখী হয়ে বসা যায়, না হলেও সমস্যা নাই। প্লেটের নিচে একটা দস্তরখান বিছাইতে হবে। কি বিছাইতে হবে? কোনো খাদ্যের টুকরা পড়ে গেলে সেটাকে অযত্ন করা যাবে না। ওটাও খাদ্যের একটা ছোট্ট টুকরা অংশ, এটাও ভক্তি শ্রদ্ধার সাথে খেতে হবে। সুতরাং এই খাবারটা প্রথম ডান হাত দিয়ে খেতে হবে, বাম হাত না। অনেক দেশে হাত ছাড়া চামচ দিয়ে খায়। আমি প্রথম 2004 সালে মালয়েশিয়া গেছি, ওখানে আমাদের হোটেলের চামচ অনেকগুলো করে চামচ দেয়, কাঁটা চামচ, চার চামচ, তারপর করপ চামচ, বিভিন্ন ধরনের জিনিসগুলো দেয়, বা ডাবল তিনটা দেয়, যাতে করে একটা দিয়ে চেপে একটা অংশ বের করে ওখান থেকে খাওয়া যায়। হাত দিয়ে খেতে হবে এবং খাওয়ার সময় খাদ্যটা খুব চিবিয়ে খেতে হবে। একেবারে চিবাইয়া ফেলে, সুতরাং হজম শক্তি ভালো হয়। এটা বড় বড় অংশ আর থাকে না, শরীরের সাথে অ্যাডজাস্ট হয়। যে যে অংশ শরীরের প্রয়োজন পাওয়ার দরকার সেইগুলো তৈরিতে সহায়ক হয়। আমার ভাই জনাব তুহিন সাহেব, উনি বিদেশে, আমি যখন দুবাই গিয়েছি ওনার সাথে একত্রে দুবাইতে সাক্ষাৎ হোটেলে খাইছি। উনিও 5 স্টার হোটেলে ছিলেন।